নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমরাও যাবো মন্দিরে পূজা দিতে। আর এই যে শ্রাবণ মাসে নিয়ে নিয়েছি ফল আর এই যে শ্রাবণ মাসে সবুজ কাঁচের চুড়ি কিন্তু পরে ফেলেছি। বন্ধুরা, এটা ট্রেন্ডিং চলছে, দেখছি সকলেই পড়ছে। তো ট্রেন্ডিং কিনা জানি না, নাকি পড়া খুব ভালো, খুব শুভ। তো ভিডিওটা দেখতে থাকুন, ব্লগের সঙ্গে থাকুন, ভালো লাগবে। তো শুনলাম মন্দিরে অনেকেই বাঁকে করে এসে জল দিয়েছে বাবার মাথায়। তো আগের সোমবারে যে ভিডিওটা আমি দিয়েছিলাম, আমরা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকেই দেখেননি। তো কীভাবে মহাদেব এলো, কীভাবে প্রতিষ্ঠা করলাম, সেটা যারা যারা আগের ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন। তো এখানে বাঁকে করে অনেকেই জল এনে দিয়েছে, আর মন্দিরটা পুরোটাই ভিজে গেছে, ওই জন্য দাদা মুছে দিচ্ছে মন্দিরটাকে ভালো করে। আর এই যেখানে রিমিকে আজকে টেনে ধরে নিয়ে এসেছি পুজো দিতে, ও একদম পুজো পাঠে ওর মন নেই। তো ওকে নিয়ে এসেছি পুজো দেওয়ার জন্য, ওই জন্য একদম শিবের সামনে বসে আছে আর ভিডিও করছি, তাই ও একটু লজ্জা পাচ্ছে, বলছে ভিডিওটা তুলো না। তো যাই হোক, ভিডিও করে নিয়েছি। আর এই যে দেখুন, এরা তারকেশ্বর যাবে বলে বাবাকে জানাতে এসছে ধূপ মোমবাতি। তো তারকেশ্বর যাওয়ার জন্য জানাতে হয় বাবাকে। তো এরা তিনজন তারকেশ্বর যাবে, জার্নি করবে। তো আমরা পুষ্পাঞ্জলি দিয়ে ফেলেছি। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা এবার বাবার মাথায় জল ঢালবো। সকলে মিলে একসাথে মন্ত্র বলছি বামন ঠাকুর, আর আমরা সকলে মিলে একসঙ্গে জল ঢালছি। তো আমরা সকলে মিলে একসাথে দুধ, দই, ঘি, মধু, পঞ্চমৃত দেওয়ার মন্ত্র বললাম। তারপরে সেইটা মন্ত্রটা হয়ে গেলে মালা দেওয়ার যে আলাদা মন্ত্র হয় সেই মন্ত্রটা বললাম। মালা দেওয়ার পর হয়ে গেলে বেলপাতা ফুল দেওয়ার আলাদা মন্ত্র, দূর্বা দেওয়ার আলাদা মন্ত্র, সব আলাদা মন্ত্র বলে আমরা এখানে পুজো দিলাম। তো সকলে একসঙ্গে পুজো করতে কিন্তু খুব ভালোই লাগে। যখন সকলে একসঙ্গে পুজো করছি, পরে যখন ভিডিওটা দেখছি কিন্তু সত্যি ভালো লাগছিলো। আর একটা বাচ্চা মেয়ে ছিল এই মন্দিরে, সেই কিন্তু আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। তো যাই হোক, সকলে মিলে পুজো করলাম। এই যে দেখুন, একসঙ্গে বাবার মাথায় বেলপাতা ছুঁয়ে যে মন্ত্রটা, সেটা এখন এই বললাম। এবার ফুল দেবো, ফুল দিয়ে বাবাকে পুজো করে দেবো। এই দেখুন, পুজোর পর বাবাকে কি সুন্দরটাই না লাগছে দেখুন। আর বাবা পুজো হয়ে গেছে। তো এবার আমরা বাবাকে ফল দান করছিলাম, যে যার ইচ্ছে মতো ফল দান করলাম। তো ফল দান হয়ে গেল। তো এবার চন্দ্রমিত্রা নেবো। তো বাবার পুজোটা এখানে করে নিয়েছি। তো এবার মাকে একটু ফুল দেবো। তো মাকে এবার সকলে মিলে মাকে ফুল দিলাম, মায়ের পুজোটাও করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমরা জানাবেন। তো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। তো আমরা এবার সকলে মিলে ধূপ মোমবাতি দিচ্ছি, ধূপ মোমবাতি দেবো। তো যারা পারবে তারা মন্দিরে দেবে। আর যারা মন্দিরে যদিও বা ধূপ মোমবাতি জ্বালতে বারণ করে, কারণ কখন কি দুর্ঘটনা হয়ে যাবে বলা যায় না। তো আমি ধূপ মোমবাতিটা জ্বালিয়ে, তো একসঙ্গে ঠাকুরমশাই আমাদের মন্ত্র বলছে, তো সেই মন্ত্রটা বলবো, তারপরে ধূপ মোমবাতিটা বসাবো। তারপর আমরা কিন্তু সকলে মিলে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো অন্য একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। তো এরপরে একটা আসছে আরও একটি নতুন ভালো ব্লগ। তো যারা যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরপরে আসছে খুব ভালো একটি ব্লগ। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, টাটা।